দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ থেকে ভাই আসছিল এক্সপ্লেড বাইকটা নিয়ে। তো ওনার বাইকের বিভিন্ন সমস্যা ছিল, বিশেষ করে পিছনের সাসপেনশনটা এক জায়গায় দেখাইছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েল্ডিং করা, পিতল ওয়েল্ডিং করা, এখানে কিন্তু ফুটা করে দিয়ে নাট লাগিয়ে দিয়েছিল, এই পাশে অয়েল দিয়েছিল। এবং মাথাটা দেখতে পাচ্ছেন আমি ওয়েল্ডিং করে দিয়েছি, মাথাটা তো জোড়া দিয়ে বড় করে দিয়েছিল, মানে উঁচু করে দিয়েছিল। তো আমি এটা খুলে দিয়ে একদম আগে যে মাপটা ছিল মাপে করে দিলাম এবং নিচের এটা বন্ধ করে দিছি। আর এই বাইকটাতে বিভিন্ন আরও সমস্যা ছিল, সামনের সাসপেনশনের সমস্যা ছিল, ওগুলা কাজ করে দিছি। হ্যান্ডেলে বল রেসারের সমস্যা ছিল, বাইকের চেন থেকে শব্দ করতো, এয়ার ফিল্টার এবং ক্লাচ কেবল, অ্যাক্সেলার কেবল, এই ভাই এগুলো সব নিয়ে আসছিল। কারণ এই বাইকটা একদম মাস্টার সার্ভিস, একদম ফুল সার্ভিসিং করে নিচ্ছে, সমস্ত কিছু যা যা সমস্যা ছিল সব আমরা ওকে করে দিয়েছি একদম কাজ করে। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা হচ্ছিল সাসপেনশনের কাজটা করে দিব, পাশাপাশি বাইক যেহেতু এয়ার ফিল্টার নিয়ে আসছে, এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিব। কারণ এয়ার ফিল্টার জ্যাম লাগা থাকলে কিন্তু বাইক ভারী চলবে, তেল বেশি খাবে, অর্থাৎ রেডি পিক আপ কমে যাবে, বিভিন্ন সমস্যা হয় আপনারা জানেন। তো আমরা এয়ার ফিল্টারটা নতুন লাগাই দিলাম। এরপরে আমরা হচ্ছিল বাইকটাতে আরও যে সমস্যাগুলো ছিল সে সবগুলাই কিন্তু সমাধান করে দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেটার কেবলে আমরা চেঞ্জ করে দিয়েছি, তারপরে এটাতে গ্রিজ করে দিলাম এবং যেখানে যেখানে অয়েল করা দরকার সমস্ত জায়গায় অয়েল করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেটার কেবল পুরাতনটাই আমরা শুধু অয়েল করে ওয়াশ করে দিয়েছি যাতে একটু স্মুথ হয়ে যায় এবং ইজি হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গ্রিপও দিয়ে দিয়েছি, পাশাপাশি ক্লাস কেবলটা চেঞ্জ করে দিয়েছি, ক্লাস কেবল নতুন লাগিয়ে দিয়েছি যাতে ক্লাস শিফটিংটা অনেক সফট হয়। এরপর আমরা বাইকটাতে টেবিট ক্লিয়ারেন্স করে দিয়েছি, একটু সাউন্ডেরও সমস্যা ছিল, সাউন্ড খারাপ ছিল। তো এখানে টেবিট ক্লিয়ারেন্স যদি সঠিকভাবে না করা হয়, আপনারা সকলেই জানেন, সেক্ষেত্রে কিন্তু বাইক বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে, তেল বেশি খাবে, বাইকের শক্তি কমে যায়, বিভিন্ন সমস্যা আসে। তো দেখতে পাচ্ছেন আমরা টেবিট ক্লিয়ারেন্সগুলো অ্যাকুরেটভাবে করে দিব। 0.06 mm এবং 0.08 mm মাপে দুইটা করে দিব, সেক্ষেত্রে কিন্তু বাইকের সাউন্ড একদম স্মুথ সাউন্ড আসবে, আর কোনো সমস্যা আসবে না। আর যদি অতিরিক্ত টাইট থাকে, দেখতে পাচ্ছেন বিয়ারিংগুলো, রকারের বিয়ারিংগুলো দেখুন দাগ পড়ে গেছে, এগুলো কিন্তু অতিরিক্ত টাইট থাকার কারণে দাগ হয়ে গেছে। তো ক্যাম রকারে যখনই ঘর্ষণটা বেশি হবে তখন কিন্তু রকারাম এবং ক্যামশেফট ক্ষয় হবে, অতএব এটা ফিলার গাছ দিয়ে বা ফিলার গাছের সাহায্যে অ্যাকুরেটভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে, সেক্ষেত্রে বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। তো আমরা টেবিট ক্লিয়ারেন্সও করে দিলাম। এরপরে বাইকটাতে আরও যে সমস্যাগুলো ছিল, আপনার চেন থেকে সাউন্ড করতো এবং বিভিন্ন সমস্যা ছিল, এক কথায় বাইকটা দীর্ঘদিন চালাইছে কিন্তু তারপরে বাইকটাতে কোনো সার্ভিস ঠিক মতো ভাই করে নাই। তো ভাই অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ রাখছে, আসবে। তো সরাসরি উনি বাইক নিয়ে আসে আমার দোকানে কাজ করে দিছি আমরা, দেখতে পাচ্ছেন। তো টেবিট ক্লিয়ারেন্সটা করতে একটু সময় লাগতেছে, কারণ অ্যাকুরেটভাবে আমরা টেবিট ক্লিয়ারেন্স করে দিব যাতে পারফরমেন্সটা 100% ভালো থাকে। তো হুন্ডা এক্সব্লেড বাইক কিন্তু মাইলেজের দিক দিয়ে একটু বেশি, হর্নেটের থেকে অনেক মাইলেজ বেশি পাওয়া যায়। তো আর এই ওরিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার এসি বা যে গ্যাসের যে লাইনটা থাকে এটাকে হিরো হাঙ্ক বাইকের মতো সিস্টেম, উপরের দিক থেকে এসি লাইনটা দেওয়া আছে এটার। তো আমরা এখানে ওরিংটা কিন্তু সুন্দর করে বসাই দিব, নাহলে কিন্তু ইঞ্জিনের যে গ্যাসটা এটা কিন্তু ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে, সে কারণে কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে এবং ইঞ্জিনের চারো সাইড দিকে ধোঁয়া আসবে এবং সিলগুলো থেকে লিকেজ করার সম্ভাবনা থাকে। তো এই ধরনের সমস্যা আসে। তাও দেখুন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে, সাসপেনশনটা লাগাইছি। তো দেখুন সাসপেনশন কিন্তু এখন একদম 100-তে 100 ওকে আছে এবং বাইকটার সমস্ত কিছু আমরা রেডি করে দিছি। ভাই টেস্ট ড্রাইভ দিয়ে আসছে, এখন দেখতে পাচ্ছেন ভাইরা